আমি রাসূলুল্লাহ কেবলমাত্র সেদিনেতে তোমাদের সাহায্য আর সুপারিশের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর জমিনে সিজদায় পড়ে যাব। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, কিয়ামত শুরু হয়ে গেছে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। মহান রব্বুল আলামিন তার কুরসিতে এসে এখনো বসেনি, ফয়সালা এখনো শুরু হয়নি, বিচার এখনো শুরু হয়নি। ও আল্লাহর বান্দা বান্দি সবাই চাতকের মতো তাকিয়ে রয়েছে, কখন রব্বুল আলামিন আল্লাহ কুরসিতে এসে বসবেন, বিচার শুরু করবেন। সবাই অধৈর্য হয়ে যাবে, কারণ কোনো ছায়া নেই কো, সবাই রৌদ্রের ভিতরে ঘামের সাগরে হাবুডুবু খাবে। ও আল্লাহর বান্দা বান্দি, বক্তব্য অনেক রয়েছে বাবা, আমি একটা দিক আপনাকে বোঝাতে চাইছি। সেদিন সবাই ব্যস্ত থাকবে ইয়া নাফসি ইয়া। এতে একটা দুটো মানুষ না, 1,30,00,000 মানুষ যদি বাদ যায়, কি আমি অতটাও বললাম না, একটা সাফিসিয়েন্ট ধরে নিলাম 50,000 লোক বাদ গেছে। এরা গাড়ি ঘোড়া তো অবরোধ করবে, করবে না? হাসরের মাঠে এরকম কেউ করতে পারবে যে চল আমাদের বিচার হচ্ছে না, যখন আমরা আগে একটু আন্দোলন করি আসি, আল্লাহর কাছে যে বলে দেখুন আপনার কাজ বলো আমাদের পছন্দ হচ্ছে না, আপনি আমাদের বিচার তাড়াতাড়ি করবেন কিনা বলেন, কারণ আমরা হাসরের মাঠে আর থাকতে পারছি না। হাজিরিনে মজলিস, আমি আপনাই নিয়ে প্রথমেই বলে নিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ও বাবাজিরা, মিকদারুহা 50,000 সানা, 50,000 বছর সময় লাগবে হাসরের মাঠের একটা দিন। ও আল্লাহর বান্দা, শুধু তাই নয়, মনে রাখুন সেদিন সূর্য আমাদের মাথার উপরে এসে দাঁড়াবে, গোটা পৃথিবীটা পুড়ে তামা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, নবী আমায় বলেছে, হে আমার সাহাবীরা মনে রাখো, মানুষেরা ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো বা হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বা কোমর পর্যন্ত, কারো বা সিনা পর্যন্ত, আবার কেউ বা ঘামের সাগরে ডুবে ডুবে যেতে থাকবে। ও আল্লাহর বান্দা, খুব দয়া করে মাথায় রাখো, নবী আমায় বললেন সূর্য তোমার মাথার উপরে আসবে। এ ছেলেরা, একটু দয়া করে আমায় বলো না, আজকে আমাদের থেকে সূর্য কত দূরে? সূর্য কত দূরে আমাদের থেকে? অনেক দূরে না? আমরা ভূগোলের পাতায় পড়েছি, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। আবার সেই কোটির হিসেবটা করেন, 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি। বিজ্ঞান বলেছে, ভূবিজ্ঞান, যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। মানে কত দূরে আছে, কল্পনার বাইরে, তাই না? এখান থেকে হজ করতে আরবে গেলেন, কত কিলোমিটার হতে পারে? 5,000 হোক, 10,000 হোক, তাই না? 20,000 হোক, 1 লাখ তো আর না। এখান থেকে কলকাতা 80-82, ঠিক বলছি? 100 না, তাই আমাদের যেতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগে। পৃথিবী থেকে সূর্য যদি আজ অত দূরে থাকে, সেদিন নবী বললেন মাথার উপরে আসবে। হাজিরিনে মজলিস, খুব গভীর ভাবে মনে রাখুন, হাদিস শরীফে নবী বলেছেন, ও আমার সাহাবীরা, লা জিল্লা ইল্লা জিল্লা আরশু, কারণ সেদিনে পৃথিবীতে কোনো বৃক্ষ, কোনো গাছের ছায়া থাকবে না।
যে গাছপালার ছায়া আমরা ভোগ করছি, সেদিন হাসরের মাঠে কোনো গাছপালার ছায়া থাকবে না। লা জিল্লা, জিল্লুন মানে ছায়া। রাসূল বলছেন লা জিল্লা ইল্লা জিল্লা আরশু, জি কেবল মাত্র শুধু আল্লাহর আরশের ছায়া থাকবে। আমি সেই আরশের তলায় জায়গা পাবো কিনা সেটা তো বহুদূর। যদি আমি খোলা আসমানের নিচে থাকি, এই শীত চলে যাচ্ছে, এরপরই তো গরম, গ্রীষ্মকাল আসবে না? চৈত বৈশাখ মাসে মাঠে কাজ করছেন, 10টার পরে আর থাকা যাচ্ছে না, 8টা 9টা বাজতে পারিনি, আপনার মনের ভিতরে হচ্ছে কেউ যদি আমার জন্য একটু পানি আনতো আর একটা গাছের ছায়া যদি পেতাম তো পাট নিংড়ানো বাদ দিয়ে একটু যেয়ে বসতাম। সেই মানুষ ময়দানে মাশারে খোলা আকাশের নিচে সূর্যের তলায় 50,000 বছর কাটাবে কি করে? প্রশ্ন তো আমার এই জায়গায়। পৃথিবীতে 50 বছর, পৃথিবীতে 50-60 বছর থাকবো, আর হাসরের মাটি শুধু হবে 50,000 বছর। আল্লাহর বান্দা মনে রাখুন, ও বাবাজিরা, ভুল আমায় বুঝবেন না, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। নবী আমায় বললেন তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী আমায় বললেন কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার পাশে তোমার ভাই দাঁড়িয়ে থাকবে, তোমার পাশে তোমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে। না না না, কেউ তোমাকে সাহায্য করবে না। ও দাদাজিরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কেবল মাত্র সেদিনেতে তোমাদের সাহায্য আর সুপারিশের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর জমিনে সিজদায় পড়ে যাব। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, কিয়ামত শুরু হয়ে গেছে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। মহান রব্বুল আলামিন তার কুরসিতে এসে এখনো বসেনি, ফয়সালা এখনো শুরু হয়নি, বিচার এখনো শুরু হয়নি। ও আল্লাহর বান্দা বান্দি সবাই চাতকের মতো তাকিয়ে রয়েছে, কখন রব্বুল আলামিন আল্লাহ কুরসিতে এসে বসবে, বিচার শুরু করবেন। সবাই অধৈর্য হয়ে যাবে, কারণ কোনো ছায়া নেই কো, সবাই রৌদ্রের ভিতরে ঘামের সাগরে হাবুডুবু খাবে। ও আল্লাহর বান্দা বান্দি, বক্তব্য অনেক রয়েছে বাবা, আমি একটা দিক আপনাকে বোঝাতে চাইছি। সেদিন সবাই ব্যস্ত থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার রাসূলুল্লাহ সেদিন ব্যস্ত থাকবে ইয়া হাবলে উম্মতি। জোরে বলুন, সবাই নিজের টেনশন, আর আমার নবী উম্মতের টেনশন। সবার জন্য লাইন, নবীর জন্য কোন লাইন, কোন লাইন, ভুল বুঝবেন না, কোন লাইন নেই, কারণ তিনি তো পরিচালনা করবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। হাসরবাসীরা, আপনারা ওয়াজে শুনেছেন পানির জন্য দৌড়াবে আদম নবী, আদম নবী থেকে নূহ নবী, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল থেকে ঈসা থেকে মুসা থেকে সবার কাছে দৌড়াবে। সবাই বলবে আমরা কেউ আপনাকে সাহায্য করতে, আপনাদেরকে সাহায্য করতে পারবো না। এই ওয়াজ আপনাদের শোনা রয়েছে, আমি ও সব কথা বলছি। আমি বলছি আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, টেনশন হচ্ছে কখন শুরু হবে, কখন শুরু হবে। হসপিটালে গেছেন ডাক্তার দেখাতে, লাইনে দাঁড়িয়ে আছেন, ডাক্তার এখনো চেম্বারে এসে
এসে বসেনি, আপনি শুধু ঘড়ির দিকে দেখছেন, তাই তো 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, কখন আসবে ডাক্তার? আল্লাহ বিচার করবেন যে কুরসিতে বসে, কুরসি তো খালি। হাজিরিনে মজলিস, ও ছেলেরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে থাকবেন। ও আল্লাহর বান্দা বান্দি, হাসরবাসীরা সাহায্যের জন্য দৌড়ে যাবে হযরত নবী আদমের কাছে। নবী আদম বলবেন, না, আজকের সাহায্য করবার জন্য আমি নই, বরং আমি আমার নিজের টেনশনে ব্যস্ত। ও আল্লাহর বান্দা, নবী আদম বলবেন, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। হযরত নবী ইব্রাহিম, যিনি হলেন জাতির জনক, জাতির পিতা। ও ছেলেরা, হাসরবাসীরা দৌড়ে দৌড়ে নবী ইব্রাহিমের কাছে যাবে। তিনিও বলবেন, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। ও বাবাজিরা, হযরত নবী ইব্রাহিম মুসার কাছে পাঠিয়ে দেবে। নবী মুসা বলবেন, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। নবী মুসা নবী ঈসার কাছে পাঠিয়ে দেবে। নবী ঈসাও বলবেন, আমি তোমাদের সাহায্য করতে পারবো না। ও বাবাজিরা, সবাই যখন একে একে তাড়িয়ে দেবেন, সর্বোপরি নবী ঈসা হাসরবাসীদের জন্য একটা রাস্তা বাতলে দিয়ে বলবেন, হে হাসরবাসীরা, তোমরা আজকের খোঁজো কোথায় রয়েছে আখিরি জামানার নবী, নবীদিগের সরদার, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যতদূর জানি, আমি নবী ঈসা ও তার উম্মত হিসাবে আজকের হাসরের মাঠে দাঁড়িয়ে রয়েছে। ও হাসরবাসীরা, তোমরা নবী মুহাম্মদকে খুঁজে বার করো। যদি কোন রূপ সাহায্য করতে পারে, একমাত্র তিনি ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারবে না। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। আমরা সেদিন সবাই পতঙ্গের মতো, যদি বললেন এ ভাষাটা কেন বললেন, আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। মানুষেরা তো পতঙ্গের মতো দৌড়াবে সাহায্যের জন্য। ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, সাথীদের কাছে যাবে, সবাই বলবে, আমি তোমাদেরকে চিনি না। নবী ঈসা বলবেন, তোমরা খোঁজো, আইনা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। হাসরবাসীরা পতঙ্গের মতো আমার নবীকে খুঁজবেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, ও দাদাজিরা, সেদিন হাসরবাসীরা হযরত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজবেন। কোথায় নবী মুহাম্মদ, কোথায় নবী মুহাম্মদ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দাদাজিরা, এমন সময় দেখতে পাওয়া যাবে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে রোনা জারি করছেন। ও বাবাজিরা, হাসরবাসীরা সেদিন যে সালাম দিয়ে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি মাথা তুলুন, আমরা হাসরবাসীরা আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। ও ছেলেরা, নবী আমায় মাথা তুলে বলবেন, কি দাবি? ওরা বলবেন, হুজুর, 50,000 বছর অপেক্ষায় রয়েছি, এখনো পর্যন্ত বিচার শুরু হলো না। হুজুর, ফয়সালা যা হবে মাথা পেতে মেনে নেব, একটু দয়া করে রবের দরবারে চলুন, আল্লাহকে যে বলুন বিচার করবার জন্য আসনে এসে যেন বসে যান। জোরে বলুন।
সেদিন আমিও থাকবো, আপনিও থাকবেন। আমরা সবাই বলবো হুজুর চলুন, আর অপেক্ষা করতে পারছি না, ফয়সালা যা হয় হবে। আমরা যখন হাতের সব প্যাচ হারিয়ে ফেলি, তখন শেষমেশ আর কিচ্ছু নেই, তখন বলি যাই হবে, চল যাই হবে চল। আমরাও সেদিন বলবো ইয়া রাসূলুল্লাহ, কপালে যা আছে তাই হবে, নসিবে যা আছে তাই হবে, জান্নাত আর জাহান্নাম যেটাই পাই না কেন আপনি একটু চলুন, অন্তত এই মুসিবতের হাত থেকে অন্তত বাঁচি, বিচারটা শুরু করুন। এই জায়গাটায় আপনাকে বুঝতে হবে যে নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন। শুনছেন কথা? নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন। তিনি যে কোনো নবীদের মতো না, একটু এক্সেপশনাল, একটু আলাদা না? হাজিরিনে মজলিস ও বাবাজিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় হাসরবাসীদের নিয়ে বার হবে, চলো সবাই আমার রবের দরবারে চলো। ও আল্লাহর বান্দা বান্দি, নবী আমায় যে বলবেন আল্লাহ হাসরবাসীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে আবদার করে বলেছে, আল্লাহ আপনি বিচার শুরু করুন, আল্লাহ আপনি বিচার শুরু করুন, আল্লাহ আপনি বিচার শুরু করুন। হাসরবাসীরা হাসরের মাঠে আর থাকতে পারছে না। ও বাবাজিরা, মহান রব্বুল আলামিন আল্লাহ এবার হাসরবাসীদের সামনে এসে বসবে, বিচার শুরু হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। কেউ বা জান্নাতি হবে আর কেউ বা জাহান্নামের গাড্ডায় পড়ে যাবে। তাহলে সেদিনে একমাত্র সাহায্য যদি কিছু পাওয়া যায়, কার থেকে পাওয়া যাবে? নবীর থেকে, রাসূলের থেকে। এই পর্যন্ত মনে রাখেন যে হাসরের মাঠে সাহায্য রাসূলই করবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না। আদম নবী আমাদের পিতা, আমাদের বাপ, তিনি বলবেন আমি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবো, আল্লাহর হুকুমকে আমি ডিনাই করেছিলাম, আমার যাওয়ার মতো শক্তি নেই। ইব্রাহিম নবী জাতির জনক, তিনি কেমনে আল্লাহর সামনে যাবেন? তিনি বলবেন যে আমিও তো একদিন বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তো সেদিন অসুস্থ ছিলাম না, আল্লাহ যদি এর বিচার আমাকে নেয় তাহলে আমার তো আন্ডারপ্যান্ট টাইট হয়ে যাবে। অতএব আজকে যদি কেউ কিছু বলবার জন্য রবের কাছে যেতে পারেন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। তিনি কে? হাবিবুল্লাহ। কত সোজা না বলে, ইসলাম অত সোজা না, বিচার খুব কঠিন, একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। ওই আজান দেওয়ার পরে আপনারা একটা দোয়া পড়েন না, কি পড়েন? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা আসসালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহুম মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তিনি হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। তিনি ছাড়া কেউ বিচার করতে
কোরআন শরীফেই তো মহান আল্লাহ জানিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বাবাজিরা, আপনি যদি ছোট্ট একটা অণু পরিমাণ ভালো কাজ করেন তার বদলা আল্লাহ সেদিন আপনাকে দেবে। আবার আপনি যদি অণু পরিমাণ একটা খারাপ কাজও করেন, ও ছেলেরা, তারও বদলা আপনাকে ভোগ করতে হবে। একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে সেদিন। যদি রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, দয়ার নবী আমাদের জন্য যদি সুপারিশ করেন, তাহলে আল্লাহ তার কথা শুনবেন। আমরা সবাই আশা করি রাসূল আমাদের সকলের জন্য সুপারিশ করে। আশা করি না করি? হাজিরিনে মজলিস, এ পর্যন্ত মনে রাখো ও আল্লাহর বান্দা বান্দি। এবার আপনাকে বোঝাই, খুব গভীর ভাবে মাথায় রাখো, নবী আমার আপনার জন্য সুপারিশকারী, শ্রেষ্ঠ সুপারিশকারী।